নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ইলিশ মাছের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ইলিশ পিটুলি। এটা খেতেও যেমন দুর্দান্ত, তেমন কিন্তু একেবারেই কম তেল মশলা দিয়ে তৈরি হয়। চলো ঝটপট রান্নাঘরে গিয়ে শিখে নাও কি করে বানাচ্ছি আমি ইলিশ পিটুলি। 5 পিস ইলিশ মাছকে আমি নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটার জন্য আমি একটি ঝিঙে আর একটি বেগুনকে কেটে নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এইদিকে দেখো গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে বেটে নেব। কড়াতে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলের মধ্যে আমি 1/4 চামচেরও কম নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি কিন্তু বেগুনটাকে যে রেখেছি সে বেগুনটাকে ভেজে নেব। বেগুন পরে যেহেতু সমস্ত তেল টেনে নেয়, সেই জন্যই বেগুনটা প্রথমে আমি ভেজে তুলে নিচ্ছি। তোমরা যে উপকরণের মধ্যে গোবিন্দভোগ চালটা দেখতে পেলে, সেই চালটা কিন্তু পরিমাপ 1 চামচের মতো। 4 চামচের 1 চামচ চাল ভালো মতো ধুয়ে নিয়েছি, ওটাকে আমি বেটেও রেখে দিয়েছি। বেগুনের মধ্যে আমি 1/4 চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে বেগুনটা ভাজলে বেশ ভালো হয় কালারটা, আর বেগুনটাও কিন্তু নুন দেওয়ার ফলে নরম হয়ে যাবে। দেখো বেগুন ভাজাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। আর 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপরে বেগুনটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বেগুনটা তোমাদের সাথে কথা বলতে বলতে একেবারেই ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। কড়ার মধ্যে আমি 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। সাদা তেলে করলে টেস্ট কিন্তু অতটা ভালো হয় না। তেলের মধ্যে আমি 1টি শুকনো লঙ্কা, 1/2 চামচের মতো কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এখন ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে তারপরে কিন্তু আমি কেটে রাখা যে ঝিঙেটা রয়েছে ঝিঙেটা দিয়ে দেবো। আমি এখানে একটি ঝিঙে নিয়েছি। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তাহলে ঝিঙের পরিমাণও বাড়াতে পারো। ঝিঙেটা কিন্তু খুব বেশি আমি একেবারেই ভাজবো না। ঝিঙের সাথেই কিন্তু আমি মাছটাও দিয়ে দেব। মাছটাও এই তেলের মধ্যেই এপিট ওপিট করে নেব। আমি কিন্তু একদমই মাছটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ ইলিশ মাছ যদি কাঁচা করি তাহলে কিন্তু গন্ধটা ভীষণই ভালো হয় আর খেতেও খুব ভালো হয়। আর ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু টেস্টটা একটু নষ্ট হয়ে যায়। সেই জন্যই আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দেব। আর হলুদ নুনটা আমি আগে যেহেতু মাখিয়েছি সেই জন্য এখন পরিমাণ কিন্তু খুব কম দিলাম। দেখো বেশ সুন্দর করে হলুদ নুনটাকে মাছের সাথে নাড়াচাড়া করে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। আর জল যেটা আমি ব্যবহার করছি সেটা গরম জল। আমি এর মধ্যে 3 কাপের মতো গরম জল দেব। যেহেতু এটাকে আমি পাতলা ঝোল করতে চাইছি সেই জন্য 3 কাপ গরম জল দিচ্ছি। তোমরা যদি ঝোল কম বা বেশি করতে চাও তাহলে তোমাদের মাপ মতো সেটা দিতেই পারো। তেলের মধ্যে মাছটাকে এপিট ওপিট একটু করে দিলাম যাতে দুটো পিঠই তেলের মধ্যে নাড়াচাড়া ভালো মতোই পড়ে। এখন আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। চিনির পরিমাণ কিন্তু খুবই কম, 5-6 দানা বলতে পারো। দেখো মাছটা কিন্তু তেলের মধ্যে এপিট ওপিট করা হয়ে গেছে। এখন আমি যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম, যে বললাম যে তোমাদের বেটে নিয়েছি, সেই বেটে রাখা চালটার মধ্যে কিন্তু জল দিয়ে দিলাম। আর মিক্সিটার মধ্যে যে জল বাটা ছিল তার মধ্যেও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। আর দুটো জলই কিন্তু আমি হালকা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি। এর থেকে বেশি ঝোল চাইলে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না সেজন্য একটু পরিমাণটা বেশি দিলাম। আরও 1 কাপের মতো জল কিন্তু দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল যেহেতু আছে একটু ঘন হয়ে যাবে ঝোলটা, আর গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরোয়। দেখো ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে আর কিন্তু কোনো রকম মশলা পড়বে না, জাস্ট নুন, হলুদ, গোবিন্দভোগ চাল দিয়ে এই রান্নাটা কিন্তু অপূর্ব হয়। একবার অন্তত আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখ। এখন এই মাছের ঝোলটার মধ্যে আমাদের আর কোনো কিছুই অ্যাড করার নেই। এটাকে আমরা এখন খুব ভালো করে ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু ফোটাতে হবে। দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যতক্ষণ না এই ঝোলটা বানাবে ততক্ষণ কিন্তু সেই গন্ধটা তোমরা মিস করবে। দেখো এটা তো হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেব।
এই দেখো তৈরি হয়ে গেছে ইলিশ পিটুলি। এই ইলিশ পিটুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর গরম গরম ভাতের সাথে এইরকম পাতলা ঝোল যদি থাকে তাহলে মনে হয় না আর কিছু লাগে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কেমন লাগলো এই রেসিপিটা বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।